দেশভাগের পর থেকে ভারতের বিরুদ্ধে ৪ বার যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। কৌশলগত ব্যর্থতা ও বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে প্রতিবারই বরণ করতে হয়েছে পরাজয়। শেষ যুদ্ধেরও পেরিয়ে গেছে ২৫ বছর। অবশেষে নয়াদিল্লির বিরুদ্ধে বহুল আকাঙ্ক্ষিত জয় তুলে নিল ইসলামাবাদ। তবে সমরাস্ত্র হাতে লড়াইয়ে নয়, যুদ্ধ হয়েছে বাসমতি চাল নিয়ে। বিশেষ এই চালটিকে পাকিস্তানের পণ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পাকিস্তানের গণমাধ্যম আজ টিভির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে জানানো হয়, বাসমতি চালের মালিকানা নিয়ে লড়াই চলছে ইউরোপীয় ইউনিয়নেও। ধারণা করা হচ্ছে ইইউ থেকে আসতে পারে পাকিস্তানের পক্ষে সিদ্ধান্ত। ইউরোপিয়ান ইউনিয়ন বাসমতি চালের সবচেয়ে বড় আমদানিকারক। একই সঙ্গে পাকিস্তান ও ভারত এই দেশ দুটির জোটের সদস্যদের কাছে প্রচুর পরিমাণে বাসমতি চাল রপ্তানি করে থাকে। ঐতিহাসিক ও বিশেষজ্ঞদের গবেষণায় পাওয়া যায়, পাকিস্তানের হাজিফাবাদ জেলা থেকে বাসমতি চালের উৎপত্তি। সুঘ্রাণ ও গুণমান নয়াদিল্লি থেকে ইসলামাবাদের বাসমতি চালকে আলাদা করেছে। এছাড়াও এর দামও জনগণের সাধ্যের মধ্যে। বিশ্বজুড়ে রপ্তানির ক্ষেত্রে চালের বাজারের আকার $২,৭০০ কোটি, যার মধ্যে $৪০০ কোটি পাকিস্তানের দখলে। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস বাসমতি চাল। পাকিস্তানের এই উত্থানকে নস্যাৎ করতে বাসমতি চালকে নিজেদের বলে দাবি করে ভারত, যদিও আন্তর্জাতিক অঙ্গন থেকে হারের লজ্জা নিয়ে ফিরতে হলো ভারতীয়দের। পাকিস্তানের প্রখ্যাত রপ্তানিকারক চৌধুরী তানভীরের দাবি, প্রতিবেশী দেশটিতে খাঁটি বাসমতি চাল উৎপাদন হয় না। নয়াদিল্লি থেকে বেশিরভাগ চাল সমুদ্রপথে দুবাইয়ে রপ্তানি করা হতো, আর সেই সুযোগে অসাধু ভারতীয় ব্যবসায়ীরা এই চাল কিনে নিজেদের নামে রিব্র্যান্ডিং করত, যা পরবর্তীতে রপ্তানি করা হতো বিশ্বের বিভিন্ন দেশে। ঐতিহাসিক রেকর্ডও কথা বলছে পাকিস্তানের পক্ষে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO এর তথ্য বলছে, ১৯৬৫ সালের আগে বাসমতির একটি দানাও রপ্তানি করেনি ভারত। অথচ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পাকিস্তান বিশেষ এই চালটি রপ্তানি করে ৬০-এর দশকের শুরু থেকে। বাণিজ্য বিশেষজ্ঞ শামসুল ইসলামের মতে, দুই দেশের বিরুদ্ধে বাসমতি চাল কার বিষয়টি রায় নিয়ে সময় নিচ্ছে ইইউ। তার দাবি, ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেতে নয়াদিল্লির আবেদনে বেশ কিছু মিথ্যে তথ্য রয়েছে। তাই সিদ্ধান্ত পাকিস্তান বিপক্ষে যাবার কোনো সম্ভাবনাই নেই।